যেতে তখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দলটা করেছি। কিন্তু উনি এমন একজন মহিলা, মানুষকে মানুষ বলে গ্রহণ করেনি, মানুষকে মানুষ বলে ভালোবাসেনি, মানুষকে মানুষ বলে গ্রহণ করেনি। তাই আজকে ওনার পতন, তাই আজকে ওনার শেষ। তাই আগামী দিনে আমরা নওশাদ ভাইয়ের নেতৃত্বে, আব্বাস সাহেবের নেতৃত্বে আমরা আগামী দিন চলবো। আমরা চাই সঠিক নেতৃত্ব দায়িত্ব নিয়ে আমরা পরিপূর্ণভাবে মানুষের জন্য কাজ করার জন্য মানুষ আমাদের দায়িত্ব দেবে আগামী দিনের প্রতিটা ক্ষেত্রে। একেবারে 30 স্তর পঞ্চায়েত সামনে যখন নির্বাচন, একদিকে গ্রাম পঞ্চায়েত, একদিকে পঞ্চায়েত সমিতি, একদিকে জেলা পরিষদ, এই 30 স্তর নির্বাচনে ক্যানিং পূর্ব থেকে প্রতিটা অঞ্চল, প্রতিটা বুথ ধরে ধরে যুক্ত হবে, করতে হবে। আমার 200 প্রায় 83টা বুথ আছে, 283 জন মেম্বার হবে, 283 জন মেম্বার হবে গ্রাম পঞ্চায়েত, 27টা পঞ্চায়েত সমিতির মেম্বার হবে, 3টে জেলা পরিষদের মেম্বার হবে। দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এখন থেকে এই মধুরা অঞ্চল আপনারা যেমন কালকে পঞ্চায়েতে যাচ্ছেন, পঞ্চায়েত থেকে ফিরে এসে আপনাদের শপথ নিতে হবে যে যাতে মানুষের জন্য আমরা কাজ করি। আগামী দিনে ভোট চাইতে মানুষের কাছে যেতে হবে না, এমন কাজ আমাদের করতে হবে, এমন কাজের নজির মানুষের কাছে তুলে ধরতে হবে, এবং এমন কাজের পরিসংখ্যান দিয়ে মানুষকে বুঝিয়ে দিতে হবে যে আমরা কাজ করতে পারি। আমাদের নেতার নাম নওশাদ সিদ্দিকী, আমাদের নেতার নাম আব্বাস সিদ্দিকী। তাই মনে রেখে আগামী দিনে আমাদের লড়াই হবে। আগামী দিনে আমরা লড়াই করব, মানুষের জন্য লড়াই করব, মানুষের দাবি দিয়ে লড়াই করব, মানুষের কাজের দাবি দিয়ে লড়াই করব, যাতে পরিপূর্ণভাবে তারা তাদের ন্যায্য দাবি তারা পেতে পারে, এটা আমাদের চেষ্টা করতে হবে। আপনারা জানেন বিজেপি সরকার এসছে, আজকে বিজেপি সরকারের পরিপূর্ণ মন্ত্রিত্ব দায়িত্ব নিয়ে কাল থেকে তারা মাঠে নামবে। আমরা দেখতে চাই যে তারা মানুষের জন্য কাজ করতে এসেছে কিনা, তারা মানুষের জন্য কাজ করছে কিনা, তারা তাদের অহংকার তারা তাদের মতো করে কাজ করার চেষ্টা করলে আমরা ছেড়ে কথা বলবো না, আমরা লড়াই করব, আমরা রাস্তায় থাকবো, আমরা রাস্তায় থেকে রাস্তায় আমাদের পথ দেখাবে, এটা আমাদের রাজ্য হবে। আমরা আমাদের লড়াই জারি থাকবে। বিজেপি এসছে বলে অনেক মানুষ ভেঙে পড়েছে, ভাঙার কোনো জায়গা নেই। আমরা লড়াই করে, আমরা যারা আমরা লড়াই করতে জানি, আমাদের লড়াইয়ে আমরা লড়াই করে আমাদের দাবি আদায় করব, এটা মাথায় রাখতে হবে। তাই আজকে বেশি বক্তব্য নয়, প্রতিটা অঞ্চলে আমাদের এইভাবে মিটিং হচ্ছে, আমরা প্রতিটা অঞ্চলে মানুষের কাছে যাচ্ছি যে আপনারা যাই হোক নির্বাচন বিধানসভায় যা হয়েছে সেটা নিয়ে কথা নয়। এখন থেকে আইএসএফ এর নেতৃত্বরা হাতে দায়িত্ব নিয়ে কাজ করবে, সেই দায়িত্ব আপনারা সবাই পাশে থেকে আগামী দিনে আমাদের পাশে থেকে আপনারা সাহায্য করবেন। আমি আমার মা ভাই বোনেরা, আমার যারা আইএসএফ এর কর্মীরা, সবার কাছে আমার আবেদন থাকবে যে আমাদের আইএসএফ এর নেতৃত্বের পাশে থেকে আগামী দিনে কাজ করার সুযোগ করে দেবেন। এই আবেদন, এই নিবেদন রেখে আমি আমার বক্তব্য আজ যেটা সব থেকে ব্যাপার একটু বলি, এসআইআর নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা গত কয়েকদিন আগে আমরা কলকাতার রাজপথে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আমরা মিছিল করেছি। সেখানে আপনারা দেখেছেন যে ক্যানিং বিধানসভা থেকে 70 থেকে 75টা গাড়ি গিয়েছিল শিয়ালদা। আমি ছিলাম সেদিন। আমরা এসআইআর নিয়ে নির্বাচন কমিশনার, আমরা তাকে ডেপুটেশন দিয়েছি। 27 লক্ষ ভোটার ডিলিট হয়ে গেছে। অনেকেই অনেক ভয় খাচ্ছেন, ভয় খাবেন না। আমরা ইতিমধ্যে ক্যানিং ভাঙর মিলে দুটো বিধানসভায় প্রায় 24,000-এর মতন ফর্ম আমরা ফিল আপ করেছি। আমরা ট্রাইব্যুনালে যাব। আমরা চাইব যে ভাঙড়ে আর ক্যানিংয়ে একটাও ভোটার যাতে ডিলিট না হয়, নতুন করে তাদের নাম সংশোধন করে তাদের ভোটার লিস্টে আনতে হবে, এটা আমরা দাবি রেখেছি। তাই আগামী দিন আমরা সেটা নিয়ে আমরা লড়াই করছি, আমরা লড়াই করব।
যাতে একটা মায়েরা বোনেরা ভাইরা যেভাবে লাইন সকাল থেকে সকালে সারা দিনের অন্তত 50টা মানুষ ফোন করে, দাদা আমার ভোটারটা ডিলিট হয়ে গেছে, আমার মায়ের ভোটারটা ডিলিট হয়েছে, আমার বাবার ভোটারটা ডিলিট হয়েছে। আমরা সেগুলো নিয়ে দেখছি, চিন্তা করার কোনো কারণ নেই। আমরা নিজেরা নিজেদের পয়সায় আমরা আপনাদের জন্য হাইকোর্টে যাব। আমরা হাইকোর্টে গিয়ে যাতে আপনাদের ভোটার লিস্টের নাম সংশোধন হয়, আপনাদের ভোটার লিস্টের নাম আছে, সে চেষ্টা আমরা করব। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।